আগে যখন সে রাজনীতি ছিল বা একজন প্লেয়ার ছিল তখন তো এই প্রবলেমগুলো হয় না। আমি যতটুকু শুনছি যে এটা মেবি আরো 2-2.5 বছর আগের ঘটনা। সো 2-2.5 বছর আগে তখন তো রাজনীতি নিয়ে কথা ছিল না, তখন তো সে একটা প্লেয়ার ছিল বা ছিল। তো তখন এই প্রবলেমগুলো তো মিডিয়ার সামনে কখনোই আসে নাই বা এমন তো কোনো বিষয় নেই। এখন সে রাজনীতিবিদ হওয়াতে একটার পর একটা মামলা তার নামে আসতেছে, ঠিক আছে, যে সে একটার পর একটা মামলা খাইতেছে, একটার পর একটা মামলা তারা দিতেছেন, মানে তার দেশে আসাটা আপনারা সম্পূর্ণ বন্ধ করে দিতেছেন। এর তো কোনো লজিক অথবা এক্সিকিউটিভ। তারপর সেকেন্ড হাফ হচ্ছে প্লে কার্ড, মানে যেটা হচ্ছে কাগজের উপরে লেখা নেওয়া। জোরুম স্টেডিয়ামের কর্তৃপক্ষ একটা কাজ করতেছে, এটা হচ্ছে তারা সাকিব আল হাসানকে অ্যালাউ করতেছে না। সাকিব আল হাসানের কোনো প্লে কার্ড তারা অ্যালাউ করতেছে না। তো আজকে হয়তো চট্টগ্রাম বলে এটা অ্যালাউ হচ্ছে, বাট মিরপুরে যদি এটা হইতো আমার মনে হয় না মিরপুরের শেরেবাংলা চত্বর এখন পর্যন্ত খুব শান্তশিষ্ট থাকতে পারতো। কারণ আমরা সবাই জানি যে সাকিব আল হাসানের ফ্যান মিরপুরে কি পরিমাণ আছে বা ঢাকাতে কি পরিমাণ আছে, এটা সবাই খুব ভালো মতো জানি। যেটা বিসিবি এখানে যে চট্টগ্রামে যে কাজটা করতেছে বা এটা সাকিবকে নিয়ে যেভাবে তারা না, বিগতরে আমরা যেটা কাজ করতেছি আমরা খুব ভালো মতো বিগতরে সাকিব আল হাসানের প্লে কার্ড অ্যালাউ করতেছে না। এটা কেন বিসিবি করতেছে আমি জানি না। আমি গতকালকে বিসিবির একজনের সাথে কথা বলার ট্রাই করছি যে এটা কেন হচ্ছে। তারা বলছে যে উপর থেকে একটা অর্ডার আসছে যে সাকিব আল হাসানের কোনো প্লে কার্ড ভিতরে অ্যালাউ করা হবে না। সো আমি বিপিএলে মিরপুরে কাজ করার সময় প্রবলেমটা ফেস করছি সাকিব আল হাসানকে নিয়ে। বিসিবির একটা অনাগ্রহিতা আমি যেটা দেখছি পুরো বিপিএল জুড়ে। তো আজকে যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন অথবা আপনি 19 তারিখ থেকে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে যাবেন, এটা খেলার রিজনটাকে সাকিব আল হাসান। বিশ্বের প্রথম টাইম আউটটা করার ব্যক্তিটার নামই হচ্ছে মিস্টার 75। সো এটা আপনাকে বুঝতে হবে যে আপনি যার জন্য আজকে খেলতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা এত প্রাউড ফিলের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন, গতবারে সেমিফাইনালিস্ট ছিলেন, এই বছর একটা বিগ আশা নিয়ে আপনি যাচ্ছেন। সো এটা কার জন্য যাচ্ছেন? আপনি যদি আজকে যদি সাকিব আল হাসান যদি ওই পারফরমেন্স না করতো শ্রীলঙ্কার বিপক্ষে, আপনি সাকিব আল হাসানের জায়গায় কাকে ওই পারফরমেন্স করাইতেন? আপনার সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট মেহেদী হাসান মিরাজকে দিয়ে আপনি আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাইতেন? অথবা আপনি যাচ্ছেন সাকিব আল হাসান, তারপর হচ্ছে বাংলাদেশের লিজেন্ডারি একজন ব্যক্তি রাকিবুল হাসান, উনি বলছে যে সাকিব আল হাসানের কমতিটা কখনো তিনি ওইভাবে দেখতেছে না। উনি বলছে যে তামিমের ঘাটতিটা খুব বেশি দেখা যাচ্ছে, বাট সাকিব আল হাসানের ঘাটতিটা উনি সেভাবে চোখে নিতেছে না। তো এরকম যারা বিসিবিতে বর্তমানে যে ম্যানেজমেন্ট আছে অথবা যারা আছে, আমার মনে হয় না তারা আদৌ সাকিব আল হাসানকে নিয়ে খুব বেশি একটা আগ্রহী আছে অথবা তারা চাচ্ছে যে সাকিব আল হাসান আদৌ ন্যাশনাল টিমে ব্যাক করুক অথবা তাকে নিয়ে খেলুক। এটা হয়তো ভিতরে কি চলতেছে, ম্যানেজমেন্ট কি করতেছে তারাই হয়তো খুব ভালো মতো জানে। বাট আমার মনে হয় না যে এখানে পলিটিক্যাল যে বিষয়টা রয়ে গেছে যে বাংলাদেশে যে বিসিবিতে পলিটিক্যাল উঠে যাবে বা বিসিবিতে পলিটিক্যাল থাকবে না। আমার মনে হয় বিসিবিতে এখনো পলিটিক্যাল বা রাজনৈতিক জিনিসটা এখনো চলমান আছে, যেটা যেটা কখনোই আমাদের বাংলাদেশ থেকে অ্যাটলিস্ট উঠবে না। কারণ এখানে যদি রাজনৈতিক জিনিস না থাকতো, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার মতো একজন অ্যাগ্রেসিভ পার্সন, তিনি কেন এত সবকিছু বিষয় নিয়ে ঠান্ডা আছে বা চুপচাপ আছে? নাজমুল আবেদিন ফাহিমের মতো একজন লিজেন্ডারি পার্সনের নামে ঢাকা প্রিমিয়াম লিগের বিভিন্ন ক্লাবগুলা তার নামে বিভিন্ন করতেছে, তাকে পদত্যাগের দাবি করতেছে। তো এগুলো বিসিবি সভাপতি ফারুক আহমেদকে আদৌ এগুলো দেখতেছেন না, না দেখে তিনি কালো কাপড় পরে তিনি সবকিছু দেখতেছেন। আমার মনে হয় না যে আমার এখন বর্তমানে মনে হইতেছে ফারুক আহমেদ আদৌ বিসিবি প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা এখনো তার হয়নি। তার থেকে ভালো ভালো অপশন এখনো বাংলাদেশে আছে, সেগুলো বিসিবি প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল। অ্যান্ড যারা একটা কথা বলছে যে পাপন সাহেব, তার ক্যারিয়ার খুব জঘন্য ছিল, তার আন্ডারে বাংলাদেশ ভালো করে নাই, এটা সেটা তার নামে দুনিয়া হয় না। আমার মনে হয় যে পাপন সাহেব যদি আজকে যদি থাকতো বিসিবি প্রেসিডেন্ট বা রাজনৈতিকের যে জিনিসটা যদি থাকতো, তাহলে মনে হয় যে সাকিব আল হাসানও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতো অথবা সাকিব আল হাসানকে নিয়ে যেসব কার্যকলাপ চলতেছে বিসিবিতে স্টেডিয়ামে, সেসব জিনিসগুলো কখনো বাংলাদেশে চলমান থাকতো না। এটা ভাই খুব খারাপভাবে দেখতেছে, কারণ এই সাকিব আল হাসানের কারণে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারতেছে। সাকিব আল হাসান এঞ্জেল ম্যাচকে যদি টাইম আউট না করতো তাহলে ওরা আজকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে পারতো না। এই তার মানে এই না যে সাকিব আল হাসান রাজনীতি করছে দেখে ওকে গ্রেফতার করবে। হয়তো এটা ওর খারাপ দিক ছিল, বাট ও খেলোয়াড় হিসেবে একদম ভালো ছিল, বাংলাদেশকে অনেক আগায় নিয়ে গেছে। না ভাই, এটা হয় না, কারণ সাকিব আল হাসান একজন বিশ্বমানের সেরা খেলোয়াড়। ওর প্লে কার্ড যদি স্টেডিয়ামে অ্যালাউ না হয় তাহলে তো এটা হবে না। এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে ভাই, কারণ মিরপুরে যদি এরকম হইতো ভাই, মিরপুরে পুরো ধ্বংস হয়ে যেত। চট্টগ্রামে এগুলো কি হচ্ছে এটা বলতে পারতেছে না। সাকিব আল হাসান প্লে কার্ড এটা না দরকার। সাকিব আল হাসান একজন বিশ্বমানের প্লেয়ার, ওদের অনেক বড় মানে রেকর্ড আছে।